সাল্লাল্লাহু বলেন কুরবানির গোশত তোমরা নিজেরা খাও, অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো। কিন্তু কিছু উলামায়ে কেরাম বলে থাকেন যে কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, 1 ভাগ করে এই গরিব কাঙ্গালকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজেরা খাবে, অন্যটায় কুরবানি হবে না। তারা এটা কিসের ভিত্তিতে বলেন? এটা কি হাদিসে আছে? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা একদম যথার্থ প্রশ্ন করেছেন। এটা আমাদের দেশের একটা ভুল প্রচলন, আবারও বলছি ভুল প্রচলন, কিন্তু অনেকে আহত হবেন, হয়তো সমালোচনাও করবেন। 3 ভাগ করা, একটা হচ্ছে নিজের, আরেকটা হচ্ছে গরিবের, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের। কে ভাগ করেছে? আল্লাহ রসুল করেন নেই, আল্লাহ করেন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির গোশতকে 2 ভাগ করেছে। 1 ভাগ হচ্ছে নিজে খাও, ওয়াতইমু আল বাইসাল ফাকির, আরেক ভাগ অভাবগ্রস্তদেরকে দাও। এটা আল্লাহর ভাগ। সূরা হাজ্জে 2 বার বলা হয়েছে যে 1 ভাগ নিজে, আরেক ভাগ হচ্ছে আত্মীয়। কোরআনের আয়াত সূরা হাজ্জের 2 বার এই কথা বলা হয়েছে। বাইসাল ফাকির যেটা আমি বলেছি, আরেকটা হচ্ছে কানে আল মুতার। আচ্ছা, পরে কয়েক আয়াত পরে। আচ্ছা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাগ করেছেন? উনি 3 ভাগ করেছেন। একটা হচ্ছে খাও, আরেকটা হচ্ছে খাওয়াও, কুল্লু ওয়াতইমু ওয়াদ্দাখিরু, মানে নিজেরা খাবে, অসহায় গরিবদেরকে দিবে, আর জমিয়ে রাখবে। নিজের জন্য, এটা নিজের জন্য, এটা নিজের জন্য। তো জমিয়ে রাখো সুন্নত, এত গোশত একসাথে খাইবা, রেখে দাও। এখন কথা হচ্ছে আমাদের দেশে যেটা করা হয়, এটা একটা আপনার তামাশা। আপনি আশেপাশের প্রতিবেশীদেরকে দিচ্ছেন, তারা সবাই কোরবানি দিচ্ছে, আপনি আপনার আব্দুর রহিমকে দিবেন, আব্দুর রহিম আবার আপনার কাছে পাঠাবে। আপনি করিম, রহিম, খালেদকে দিবেন, তারা আপনাকে পাঠাবে। এটা একটা তামাশা, কি প্রয়োজন? আপনি দিবেন, নিজে রাখবেন, গরিবদেরকে দিবেন, হ্যাঁ আত্মীয় প্রতিবেশী যে কোরবানি দিতে পারে না তাকে দেন, যে কোরবানি দেয় তাকে আবার দিবেন, সে আবার আপনাকে দিবে। এটা কি একটা তামাশা না? অতএব সুন্নাহ থেকে যদি বিচ্যুতি ঘটে তাহলে অবস্থাটি হবে। সুন্নাহ কি? নিজে খাবেন, অভাবগ্রস্ত বিশেষ করে যারা কোরবানি দিতে পারে না তাদেরকে দিবেন, আর কিছু জমিয়ে রাখবেন। আল্লাহ এসব সুন্নাহ আমাদেরকে বুঝার এবং পুনর্জীবিত করার তৌফিক দিন। মোতাবেক সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, আমাদের মানে দেখা যায় একই বিল্ডিংয়ে সকলে কোরবানি দিয়েছেন, না যে আমার কোরবানির গোশত আপনাকে একটু হাদিয়া দিলাম, তা সেটাকেও কি এটা কি অন্যায় কিছু হবে না? আপনি না, এটা কেন? আপনি মনে করেন আমি আপনার প্রতিবেশী, আপনি আমাকে দিলেন, আবার আমি আপনাকে, আমার কোরবানি আপনার কাছে একটু শেয়ার করলাম, এটা রাসূল সাল্লাল্লাহু সময় প্র্যাকটিস ছিল না, এটা প্রয়োজন পড়ে না। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যে আযান এবং একামতের মাঝখানে যে দোয়া কবুলটা হয়, এখন দেখা যাচ্ছে কি যে আমাদের তো মানে ওয়াক্ত শুরু হয় অনেক আগে। আমি যদি মানে ওয়াক্ত শুরু হওয়ার পরেই জোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগে 4 রাকাত সুন্নত, মাগরিবের তো আগে নাই, তারপরে আপনার এশার আগে 4 রাকাত সুন্নত, এটা ওয়াক্তের সঙ্গে সঙ্গে, আযান তো ওয়াক্তের সঙ্গে সঙ্গে হয় না, কিন্তু আমি নিজে ওয়াক্ত পরপরই নামাজটা পড়ে নিয়ে মসজিদে অপেক্ষা করে আযানের পরপরই আমি যদি দোয়া শুরু করি একামতের আগ পর্যন্ত, এটা কি আমার জন্য ঠিক হবে কিনা, এটা কি জানতে চাচ্ছেন? ভালো প্রশ্ন। এগুলো আমরা অনেকেই জানি না। আমরা যখন তখন দোয়া করি, ঠিক আছে, দোয়া করা ভালো। ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে যখনই ডাকে দোয়া করে আমি সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। তবে দোয়ার বিশেষ বিশেষ কিছু সময় আছে, যেই সময়গুলোতে দোয়া কবুল হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হচ্ছে 2 আযানের মাঝখানে। 2 আযানের মাঝখানে যে দোয়া, সেই দোয়া সম্পর্কে বলে লা ইউরাদ্দু আদ-দুআউ বাইনাল আযানাইন। 2 আযানের মাঝখানে যে দোয়া, এটাকে ফেরত দেওয়া হয় না, ফেরতযোগ্য না। ভাষাটা কত শক্তিশালী! ফেরতযোগ্য না অর্থ কি? আল্লাহ দোয়া কবুল করেন। আচ্ছা, এখন 2 আযান কি? একটা হচ্ছে আযান, আরেকটা হচ্ছে ইকামা। আপনি সময় শুরু হওয়ার সাথে সাথে দোয়া কেন করবেন যদি আযান না হয়? কারণ কথাটা তো পরিষ্কার, আযান ও একামতের মাঝে। হ্যাঁ, আপনি যদি আযান হওয়ার পরে দোয়া করেন একামত আর পর্যন্ত, তাহলে ঠিক আছে, কিন্তু আযানের আগে না। আবার বলছি, আযানের আগে না, কারণ হাদিস বলছে এটা সলাতের সময়ের সাথে বলা হয় না। 2 আযান মানে আযানটা হতে হবে, আর একামত, এর মাঝখানে আপনি দোয়া করবেন। ওয়াক্তের কথা বলা হয়, ওয়াক্তের কথা। আরেকটি কথা বলেছেন আপনি
জোহরের সুন্নত বলছেন, ফজরের সুন্নত বলছেন, মাগরিবের পরে তো সুন্নত, মাগরিবের আগে তো সুন্নত নেই, এই দায়িত্ব নিয়ে কথা কেন বললেন? মাগরিবের আগেও সুন্নত আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ দিয়েছেন 2 রাকাত সালাত আদায় করার জন্য। এটা আমাদের সমাজে এটা মৃত, এটা মারা গিয়েছে এই সুন্নত, বহু সুন্নত মৃত। এই সুন্নতগুলি আবার জীবিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব, সল্লু কাবলাল মাগরিব লিমান শাহ। মাগরিবের আগে সলাত আদায় করো, মাগরিবের আগে সলাত আদায় করো, মাগরিবের আগে সলাত, যে চাইবে, এই যে চাইবে এটা যদি না বলতো তাহলে ওয়াজিব হয়ে যেত। তো 3 বার বললেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সিনিয়র সাহাবীদেরকে দেখেছি মসজিদ নববীর ফিলার নিয়ে ইয়াতাবাদারুন, প্রতিযোগিতা করতো কে কার আগে ফিলারের পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করবে। আনাসের আরেক হাদিস, যে এত অধিক সংখ্যক লোকেরা মাগরিবের আগে সুন্নত পড়তো, নতুন কেউ মসজিদে এসে সে ভাবতো বোধহয় ফরজ হয়ে গেছে, ফরজের পরে সুন্নত পড়তেছে, আর কি চান। এইভাবে শক্তিশালী বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মাগরিবের আগে 2 রাকাত সুন্নত পড়া। আপনারা যারা হজে গিয়েছেন, উমরা গিয়েছেন, দেখেন হারামাইন শরীফাইনে মাগরিবের আজানের পরে ফরজের আগে প্রচুর আল্লাহর বান্দা এই 2 রাকাত সালাত আদায় করেন। এটি সুন্নাহ। এই সুন্নাহ মৃত হয়ে গিয়েছে আমাদের সমাজে। এই সুন্নতকে আসুন আমরা পুনর্জীবিত করি।